নমস্কার সবাইকে। চলো আজকে 4 নম্বর যে অঙ্কটি আছে সেট এর কলকাতা এলডিএ 2024 এর রিসেন্ট পেপারের যে অঙ্কটা, এ সাম অন মানি বিকামস 4 টাইমস ইন 20 years ইন সিম্পল ইন্টারেস্ট, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখানে আমাকে কি বলেছে না, 4 টাইমস হয়েছে, এই জায়গাটায় বলেছে 4 টাইমস। আর সাম অফ মানি মানে হচ্ছে অ্যামাউন্টটা। তো অ্যামাউন্ট মানে আমি কি জানি, অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল মানি, মানে যেটা তোমার মূল টাকা, এবং যেটা তুমি সুদ পেয়েছো। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট পেয়েছো। এবার সেটা এসআইও হতে পারে বা সিআই হতে পারে, ঠিক। ইন্টারেস্ট তো আমরা জানি দু রকমের হয়, একটা চক্রবর্তী সুদ, একটা হচ্ছে সরল সুদ। তো এইখানে বলেছে সিম্পল ইন্টারেস্ট, এখানে কি বলেছে না সিম্পল ইন্টারেস্ট, তাহলে এখানে আমি এসআই রাখলাম, ঠিক আছে। তাহলে এটা যদি তাই হয়, যদি বলেছে যে সাম অফ মানি 4 টাইমস হয়েছে, তার মানে প্রিন্সিপাল কত ছিল, যদি ধরো এক্স ছিল, পি যদি এক্স হয়, তাহলে অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 4x। তাহলে ইন্টারেস্ট এসআই হচ্ছে, এইটা যদি এসআইটা অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিই, সরি প্রিন্সিপালটা যদি অ্যামাউন্ট থেকে মাইনাস করে দিই, দ্যাট ইজ অ্যামাউন্ট মাইনাস যদি পি করে দিই, তাহলে হয়ে যাচ্ছে 4x মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 3x। তাহলে এত দূর আমরা বুঝলাম যে এটা আমি একটা ডিটেল ওয়েতে আমি নিয়ে যাচ্ছি, এটা শর্ট ট্রিকটা জাস্ট 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 3x, আর এখানে হয়ে যাচ্ছে, তারপর আমরা কি করব, যে এটাকে ফর্মুলার মধ্যে, যে এসআই এর যে ফর্মুলা আছে, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। তাহলে এখানে এসআই যেটা বুঝলাম যে 3x ইকুয়ালস, এখানে এক্স ইন্টু আর, তো আমি জানি না, আরটাকেই ফাইন করতে বলেছে রেট অফ ইন্টারেস্টটায়, ইন্টু টি, টি মানে হচ্ছে 20 years দিয়ে দেওয়া হয়েছে, বাই 100। তাহলে এখানে এক্স এক্স ক্যান্সেল, এখানে 20, এখানে 5, আর এখানে 5 3 হচ্ছে 15, তাহলে আর ইকুয়াল টু 15%। কিন্তু এটা একদম শর্ট ট্রিকের মধ্যে আমি কি করে করব, দেখে নাও, এইখানে এইটুকুর মধ্যেই আমি, এইটুকু জায়গাটার মধ্যেই আমি করে ফেলছি, দেখে নাও। এটা হচ্ছে শর্ট ট্রিক, কিছু না, বোঝার কাছেই হচ্ছে। যখন তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে, তুমি অটোমেটিক শর্ট ট্রিকটা লাগাতে হবে, কিন্তু এই ডিটেল যে প্রসেসটা তোমার ব্যাকগ্রাউন্ড মাথাতে যেন থাকে, যে আমি কি করতে চলেছি। আচ্ছা, এটা যদি হয় যে আমি ধরো হয়তো আমার কাছে মূল টাকা আছে 100 টাকা, সেটা 4 টাইমস হয়ে গেছে, আমি ব্যাংকে যেয়ে দেখছি যে 4 টাইমস, সঙ্গে সঙ্গে আমি ক্যালকুলেট করলাম যে আচ্ছা তাহলে কত আমি সুদ পেয়েছি, না 300 টাকা আমি সুদ পেয়েছি। আচ্ছা, তাহলে আমি 20 বছর রেখে তাহলে আমি 400 টাকা পেলাম, আহা ভালো লাগছে খুব। তাহলে কত পার্সেন্ট করে আমি রেট অফ ইন্টারেস্ট পেলাম, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, 300 ডিভাইডেড বাই 20, কারণ পার অ্যানাম আমাকে বার করতে হবে, তো রেট অফ ইন্টারেস্ট তো পার অ্যানাম ক্যালকুলেট বাই ডিফল্ট, মানে যদি কিছু না দেওয়া থাকে বাই ডিফল্ট আমাকে পার অ্যানাম মানে হচ্ছে প্রতি বছর কত হচ্ছে। তাহলে 300 বাই 20 যদি করি, তাহলে আসছে 15%। তাহলে আমার আরওআই কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%। এটা হচ্ছে শর্ট ট্রিক। তাহলে 100 থেকে আমি 400 গেলাম, তাহলে এইটা হচ্ছে আমার এসআই, এসআই মানে হচ্ছে চক্রবর্তী, সরল সুদ, আমি লিখে দিচ্ছি সরল সুদ। সেইখান থেকে আমি কি করলাম না, 20 বছর ধরে পেয়েছি, তাহলে জাস্ট এসআইটাকে আমি টি দিয়ে ডিভাইড করে দিলাম, সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এবং অপশান বি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। কোনো যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা তো করবই। এবং তোমরা যদি অন্য টপিকের ওপর আমাকে যদি ভিডিও বানাতে বলো, সেটাও তোমরা কমেন্ট সেকশানে জানিও। এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। এবং থ্যাংক ইউ, জয় হিন্দ।